জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। বিশ্ব শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ একটি বিশ্বস্ত ও দায়িত্বশীল দেশ। বাংলাদেশ সেনাবাহিনীর ৪,৮৮০, নৌবাহিনীর ৩৪৩, বিমান বাহিনীর ৯৯৬ এবং পুলিশের ১৯৯ জন সহ মোট ৫,১১৮ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে ৯টি মিশনে নিয়োজিত রয়েছেন। বিশ্ব শান্তিরক্ষী দিবসে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উপর বিশেষ অনুষ্ঠানে যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশের সুনাম রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন উপদেষ্টা। এখনো গ্লোবাল আপনাদের আনফোল্ডিং সিনারিও গ্লোবাল ফিল্ড নানা রকম টানাপোড়েন নানা রকম চলছে, তার মধ্যে কিন্তু আমাদের কিন্তু স্ট্রিট ফার্স্টলি মানে অত্যন্ত বিচক্ষণার সাথে এটাকে নেভিগেট করতে হবে, মানে আমাদের নিজেদের স্বার্থে এবং সর্বজনীন শান্তি করে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। শান্তিরক্ষী মিশনে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে মন্তব্য করেন সেনাপ্রধান। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। শান্তিরক্ষা মিশনের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন সেনাবাহিনী প্রধান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।